মহিলাদের চুল কি পরিমাণ কাটতে হবে, মহিলাদের মাসিক বন্ধের ওষুধ খাওয়া যাবে কিনা। আমার বড় বোন হজের সকল প্রস্তুতি শেষ করেছেন, আগামী 16 মে তার ফ্লাইট। দুঃখজনক হলেও সত্য, তার স্বামী ইন্তেকাল করেছেন। মাহরাম হিসাবে তার ছেলেও আমি একসাথে হজে যাচ্ছি। এমত অবস্থায় আমার বোনের হুকুম কি, তার হজে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আছে কিনা দয়া করে জানাবেন। আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বোনের স্বামীকে মাগফিরাত নসিব করেন এবং তাকে এবং তার পরিবারকে সান্ত্বনা নসিব করেন। যদি কোনো নারী হজের টাকা পয়সা জমা দিয়েছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, এর মধ্যে তার স্বামী মারা যায়, তাহলে একদিকে তার হজ করার তাগাদা, অপরদিকে স্বামীর মৃত্যুতে একজন মুসলিম নারী হিসাবে তার 4 মাস 10 দিন নিজস্ব আঙিনা নিজস্ব বাসায় থেকে ইদ্যত পালন করার বিধানটাও তার জন্য আবশ্যক। এক্ষেত্রে তিনি কোনটা করবেন? যে কোনো একটা তাকে ছাড়তে হবে। এর উত্তর হলো, এরকম পরিস্থিতিতে তিনি যদি হজের সফর শুরু না করে থাকেন, এখনও ফ্লাইটের বাকি আছে আর কয়েকদিন, এরকম সময়েই মৃত্যুর ঘটনা যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে তিনি আর হজে যাবেন না, তিনি ইদ্যত পালন করবেন। স্বামীর মৃত্যুর ফলে তার শোক পালন, ইদ্যত পালনের জন্য 4 মাস 10 দিন নিজ গৃহে অবস্থান করবেন। এটা করতে গিয়ে তিনি যে হজ মিস করছেন, সেক্ষেত্রে তার ফরজ হজের কি হবে? এটার উত্তর হবে, পরবর্তীতে যদি কখনো তার কাছে হজ করার মতো টাকা থাকে, এত যদি ফিনান্সিয়ালি তিনি ধনী হন, সচ্ছল হন, যে এবার হজের জন্য যে টাকা দিয়েছেন এটা তো পুরোটাই মায়ের, অলমোস্ট এটাতে কোনো টাকা তিনি পাবেন না। মায়ের বলাটা অসুন্দর, পুরো টাকাটাই, 1 টাকাও তিনি ফেরত পাবেন না। এটা আসলে মায়ের না, এই পুরো টাকার সবই তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সব আল্লাহ তাআলা এক কেউ কম দিবেন না, তুমি তো যাও নাই। কারণ তিনি 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ যে টাকাই জমা দিয়েছেন, ভালো কাজের জন্য দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যদি কেউ কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে, সকল প্রস্তুতি সম্পন্ন করে একেবারে সিরিয়াস, হ্যাঁ আমি এটা করব, ফাইনাল করে ফেলেছে, বাট করতে পারে নাই, তো আল্লাহ তাআলা তাকে সে কাজ করার পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন। এজেন্সি আপনাকে টাকা ফেরত দিবে না, সৌদি গভর্নমেন্ট তার ফিগুলো ফেরত দিবে না, হ্যাঁ, বিমানের ক্যারিয়ার, বিমান কর্তৃপক্ষ তারা তাদের টাকা ফেরত দিবে না, কিন্তু আল্লাহ তাআলা সওয়াব দিবেন। এই জন্য প্রথম কথা হলো, মন খারাপের কারণ নেই যে আমার হজ হলো না। আপনার কি হজ দরকার না সওয়াব দরকার? সওয়াব দরকার, তো সওয়াব আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ফরজ হজ আপনার আদায় হবে না। সেটার জন্য কি করবেন? এত যদি আর্থিকভাবে সচ্ছল হন আপনি, যে এই টাকা যাওয়ার পরও আগামী বছর আমি হজ করতে চাইলে নিজে এবং একজন পুরুষ মাহরাম সাথে নিয়ে হজ করার মতো টাকা আমার আছে, অর্থাৎ আরও 14-15 লাখ টাকা আছে, এরকম যদি হয়, তাহলে তার উপরে পরবর্তী বছর বা পরবর্তী যে কোনো বছর হজ করা ফরজ হবে। আর যদি এই টাকা চলে গেছে, আমার কাছে আসলে আর টাকা নাই, যা আছে যেটা দিয়ে 2 জন হজ করার, মাহরাম সহ হজ করার মতো টাকা নাই, তাহলে আপনার হজ করতে হবে না, অর্থাৎ হজের কোনো ফরজ অনাদায় থাকবে না। এমন না যে বছর টাকা জমা দিয়েছি সামহাও আমাকে পরে এটা করতেই হবে যেহেতু যেতে পারলাম না, এমন কোনো কথা নেই। আপনার পরবর্তী বছরগুলোতে হজে যাওয়াটা ডিপেন্ড করবে আপনার সামর্থ্যের উপরে। সামর্থ্য থাকলে হজ করবেন, আর না হলে আপনার হজ করতে হবে না। এখানে যে টাকা গেলো এটা সব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন, এবং স্বামীর মৃত্যুর কারণে আপনি সবর করবেন, বসে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সওয়াব বসায় দেবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি আরেকটা কথা, প্রাসঙ্গিক মাসআলা বলে রাখি, কেউ যদি হজের সফরে গেছেন, এরপরে স্বামী মারা যায়, সফরে আছেন, তখন মারা গেলে তখন কি করবেন? তো তার মাসআলার উত্তর হলো যে তিনি যদি হজের সফরে বেশিরভাগ সফর যেয়ে থাকেন, তাহলে তিনি হজ কন্টিনিউ করে শেষ করে আসে ইদ্যত পালন করবেন। আর যদি মাত্র রওনা দিয়েছেন, এখনো ফ্লাই করেন নাই এখনো, তাহলে সেক্ষেত্রে তিনি ব্যাক করবেন, করে ইদ্যত পালন করবেন। আর যদি হজের সফরে পৌঁছে গেছেন তারপরে হয়, একই কথা প্রযোজ্য, সফর শেষ করে যত দ্রুত সম্ভব তিনি নিজ জায়গায় এসে ইদ্যত পালন করবেন। মহিলাদের মাসিক বন্ধের ওষুধ খাওয়া যাবে কিনা? যাবে, যদি বড় কোনো সাইড এফেক্ট না থাকে, এটা ব্যবহার করে যেতে পারেন। হজের সময় মাসিক থাকলে বিধান কি? হজে মাসিকরত অবস্থায় হজ করতে পারবে, হজের যে মেইন কাজ সব করতে পারবে, শুধুমাত্র তওয়াফটা করতে পারবে না। তো তওয়াফ সাই এটা আটকে রাখবে, মাসিক যেদিন ভালো হবে সেদিন তওয়াফ সাই করবে, দ্যাটস এনাফ। বিদায় তওয়াফের সময় মাসিক থাকলে বিধান কি? ওই যে বললাম, বিধান হলো মাফ। বিদায় তওয়াফ সময় মাসিক থাকলে কাফেলা চলে যাবে, বাস ছেড়ে যাবে, মহিলা মাসিক আছে, তাহলে তার বিদায় তওয়াফও করতে হবে না, আবার দমও দিতে হবে না।
মহিলাদের চুল কি পরিমাণ কাটতে হবে এটা দেখিয়ে দিলে ভালো হতো। 1 ইঞ্চি, আঙ্গুলের একটা কর পরিমাণ, বাস এটুকু কাটলে হয়ে যাবে। আমি এবং আমার মা হজের ফ্লাইট 29/5/2025, একই দিন আমারও ফ্লাইট ইনশাআল্লাহ। আমাদের জন্য হজে তামাত্তু অথবা হজে কেরান কোনটা উপযুক্ত হবে সময় বিবেচনা করে? 29শে মে মানে হলো হজের বোধহয় মূল হজ শুরু হওয়ার 4-5 দিন আগে, সম্ভবত 5-6 দিন আগে। তো 5-6 দিন আগে হলে আপনি যদি হজে কেরান করতে পারেন, আপনার জন্য কেরান উপযুক্ত। ওমরা করে 5-6 দিন আপনি এহরামরত থাকবেন। এটা যদি আপনার জন্য অসুবিধা না হয় তাহলে কেরানের জন্য গুড। কারণ এরপরে বোধহয় লাস্ট ফ্লাইট আর একটা আছে বা একদিন আছে লাস্ট ফ্লাইট। সো এটা কেরানের জন্য বেস্ট যদি আপনি হিম্মত করেন। আর যদি মনে করেন যে না, কেরান আমার জন্য কষ্ট করা হবে, তাহলে তামাত্তু করবেন। ওমরা শেষে মহিলাদের চুল কেটে হালাল হওয়ার ক্ষেত্রে এমন কোনো বিধান আছে কিনা যে শুধু হালাল ব্যক্তি দ্বারাই মহিলাদের চুল কাটতে হবে? এটা আমরা বক্তব্যে বলেছি বারবার, কোনো অসুবিধা নেই, যে কেউ যে কারোটা করে দিতে হবে, হালাল করে দিতে পারবে। হালাল হওয়া জরুরি না, অর্থাৎ স্বামী এহরামে আছে এ অবস্থায় স্ত্রীর চুল কেটে দিতে পারবে। মহিলারা, 2জন মহিলা এহরামে আছেন, রুমমেট, একজন আরেকজনটা কেটে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। মেয়েরা তওয়াফ ও সাই করার সময় কি কেটস পড়তে পারবে কিনা? হ্যাঁ, মেয়েদের জন্য তো সব অলমোস্ট লিগাল, তাদের জন্য সব, তারা সবই করতে পারবে। সব যত বিধিনিষেধ বেশিরভাগ তো আমাদের জন্য, আমরা যারা পুরুষ হয়ে জন্মেছি আমাদের জন্য। মেয়েরা পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, কেটস পড়তে পারবে। মেয়েরা এহরাম পরার জন্য নিয়তের আগে কি সুগন্ধি ব্যবহার করতে পারবে? না, মেয়েদের জন্য তো এমনিতেই সুগন্ধি ব্যবহার করার ব্যাপারে নিরুৎসাহিত করা আছে শরীয়তে, যে তারা বাইরে যাবে পরপুরুষ, তাদের শরীরে সুগন্ধ আসবে, এটা তাদের প্রাইভেসির খেলাফ হবে, এটা তারা করবেন না। এহরামের কাপড় সুগন্ধিযুক্ত গুঁড়া সাবান দিয়ে ধোয়া যাবে কিনা? সুগন্ধিযুক্ত গুঁড়া সাবান অ্যাভয়েড করতে হবে। আপনি এহরামের কাপড় ধুইতে হলে দরকার নাই তো সাবান, সাবান ছাড়া ধোন। হ্যাঁ, আপনি যদি ওমরা করছেন, এখন হালাল হয়ে গেছেন, এখন তো আপনি সুগন্ধিযুক্ত সাবান দিয়ে ধুইতেই পারেন, কিন্তু এহরাম রত অবস্থায় হলে শুধু ওইটাকে চিপ দিয়ে ধুয়ে ফেলবেন। হজে যাওয়ার আগে সাধারণত কোনো ঋণ থাকলে শোধ করে যেতে বলা হয়, কিন্তু জীবনে বিভিন্ন সময় বান্দার হক নষ্ট করা হয়েছে, কেউ মারা গিয়েছে, কারোর সাথে যোগাযোগ নাই, এই ঋণ কিভাবে শোধ করব? আনুমানিক একটা ফিগার বের করবেন যে কত টাকা হতে পারে, সব মিলিয়ে সে টাকা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন, যে মালিক খুঁজে পাওয়া সম্ভব না, তাদের তরফ থেকে আমি দান করলাম, আল্লাহ তুমি তাদের অ্যাকাউন্টে দিয়ে দিও। এটাতে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হতে পারবেন।